এত ভালোবাসা, এত কিছু, তুমি দেখলা আখির জন্য ঝামেলা হচ্ছে, তুমি ওটার জন্য আমার গায়ে হাত উঠাইলা, সাথে সাথে তুমি বের হয়ে চলে গেলা। হ্যাঁ, তুমি এতই ভালোবাসতা, তুমি আমাকে প্রমাণ দিতা। আমার লোক একটু অনেক খারাপ ব্যবহার করো না, অনেক বেশি খারাপ ব্যবহার করো না, যেন আমি আমার মনে সান্ত্বনা দিতে পারি। আমি হয়তো ভালোবাসা বুঝি না, কিন্তু আমি যেমন যতটা তুমি ভালোবাসা মনে করি। রাজা আর মৌসুমীর যে সত্যিকারের ডিভোর্স হয়েছে তা প্রমাণ হয়ে গেল। রাজা অজরে কান্না করছে, আর এদিকে মৌসুমী একটা কথাই বলছে, ডিভোর্স হয়ে গেছে মানে তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই। আখির জন্যই তাদের মাঝে এই ঝামেলাটা হয়েছে। আখির জন্য নাকি বেবলির গায়ে হাত পর্যন্ত চলেছে রাজা, আর সেই জন্যই কিন্তু বেবলি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এবার সত্যি সত্যি সব কিছু ফাঁস হয়ে গেল কল রেকর্ডিং, যা খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিসের জন্য ডিভোর্স হয়েছে বা সত্যি সত্যি ডিভোর্স হয়েছে কিনা। রাজা আর মৌসুমী সত্যিকারের ডিভোর্স হয়ে গেছে, আর রাজা আর মৌসুমীর মাঝে ঝামেলা হয়েছিল শুধুমাত্র আখির জন্য। এখনও নাকি আখিকে ভালোবাসে রাজা, আর সেটাই মেনে নিতে পারছিল না মৌসুমী কোনো মতেই। ছোট্ট একটা বাচ্চা হয়েছে কয়েকদিন আগে, এখনও 6 মাসও হয় নাই, তার মাঝেই আবারও ডিভোর্স হয়ে গেল। কয়েকদিন আগেও রাজা আর মৌসুমী বেশ ভালোই দিনকাল কাটাচ্ছিল। অনলাইনে যা দেখাতো খুব সুন্দরই তাদের জীবনযাপন চলতো, অথচ তাদের ভিতরেও যে এমনটা চলতো সেটা কিন্তু কেউ আর বুঝতো না। এখন সত্যিকারে জানা গেল তারা যে ডিভোর্স হয়ে গেছে বা রাজা মৌসুমী আলাদা থাকতেছে। রাজা নাকি মৌসুমীর গায়ে হাত তুলে রাজা মৌসুমীকে ছেড়ে চলে যায়, আর সেজন্যই জিদ্দে বসে মৌসুমী এই কাজটা করে ফেলে, আর সত্যি সত্যি রাজাকে ডিভোর্স দিয়ে দেয় শুধুমাত্র আখির জন্য। আখির সাথে এখনও কথা বলে রাজা, আখিকে ফিরিয়ে আনতে চায়, আখির সাথে সংসার করতে চায় রাজা, আর সেজন্যই সেটা মেনে নিতে পারে নাই বেবলি, আর সেজন্যই কিন্তু ডিভোর্স দিয়ে দিয়েছে রাজা।